এদা খালি কিসা মতন খাচ্ছিস, কোনো কিছুর খবর রাখিস? কেন চলছে? সবাই ভিডিও করে ভাইরাল হয়ে যাচ্ছে, আর তুই আর আমি শুধু খাওয়া নিয়ে পড়ে আছি। কি ভিডিও বানাবো আমরা? তাই তো বুঝি না। একটা কিছু বানাই, সবাই যেন ভাইরাল হচ্ছে, আমরা ভাইরাল হবো। তুই ভাব, তুই বানাবো। এদা তুই আর আমি প্রতিদিন যেরকম খাই, খাওয়ার ভিডিও বানালে কিরকম হয়? ভালো হয়, খাবারের টাল দেবে কিনা? কে তুই দিবি? হয় টা দেবো আমি একা, আর দুজন মিলে খাবো। ভালো একটু বুদ্ধি আসছিস। ওরে দা, আমার এই বুদ্ধিটার দামই তো লাগতা। তুই আমার দলে রাখলি রাখ, তাহলে আমি শিশু বলকে যোগ দিবানি। আচ্ছা, খাওয়া ছাড়া কি তোর মাথায় অন্য কোনো বুদ্ধি আসলো না? এদা মনের মধ্যে সারাদিন তাই খাওয়া খাওয়া, অন্য কিছু আমার মাথায় কি উড়ে আসবে? শোন, ওর কিছু ব্লগে দেওয়ার দরকার নাই, তার ব্যবস্থা করে দুজনে মিলে খাওয়ার ভিডিও বানাবো আমি। এই তো আমার মনের মতনই কথা হয়েছে। কি খবর গাইস? আমার হাতে নতুন গিটার দেখে তোমরা কি অবাক? পিকচার আব বাকি হ্যায়। তোমাদের ভালোবাসায় আজ আমি পেয়েছি নতুন গিটার। যাই হোক, আমার গান শোনার জন্য তোমরা অনেকেই অপেক্ষা করে আছো। আমার প্রথম গুরু আয়ুব বাচ্চুর গান দিয়ে আমি শুরু করব। এক আকাশের তারা তুই একা গুলিসলে, গুনতে বেশি তুই কিছু মোরে, ওরে সব ভালো তুই একা বাসিসলে, একটু ভালোবাসাতে গেছি মোরে, ওরে একা বাসিসলে সঙ্গে মিশে তুই মোরে, ওরে সব ভালো তুই একা বাসিসলে, একটু ভালোবাসাতে গেছি মোরে, ওরে ছোনা তুই একা বাসিসলে সঙ্গে মিশে তুই মোরে, ওরে সব ভালো তুই একা বাসিসলে, একটু ভালোবাসাতে গেছি মোরে। হ্যালো গাইস, কিরম লাগলো গানটা? বেশি অপেক্ষা করাবো না, আমার দ্বিতীয় গুরু জেমস হাসানের গান দিয়ে আবার আমি গান শুরু করবো। আগলা হাওয়ার তরে মাটির দিগুলি ভুলিব করে, ওরে ওরে হাওয়া থামো না রে, বন্ধু আছে বহুদিন পরে। আগলা হাওয়ার তরে মাটির দিগুলি ভুলিব করে, চন্দ্র নাচে দূর পরদা আসে, তারা গলে হেলু হইয়া আকাশে, চন্দ্র নাচে দূর পরদা আসে, তারা গলে হেলু হইয়া আকাশে, মাটির দিগুলি উড়ে গেলে বন্ধু করে দেখবো কি করে, ওরে ওরে হাওয়া থামো না রে, বন্ধু আছে বহুদিন পরে। হ্যালো গাইস, কিরম লাগলো আমার গানগুলো? এবার আমি এবার হিন্দি গান শোনাবো। হ্যালো গাইস, আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আগামীতে আমি রাখবো আবার তোমাদের নতুন নতুন গান শোনাবো। আচ্ছা, আমরা কবিতায় ভিডিও বানাই, তা তো পাবলিকে খাচ্ছে না। এরম ভাবে চললে তো আমরা 10 বছরও তো ভাইরাল হতে পারবো না। শোন, আমার মাথায় একটা বুদ্ধি আছে। চল আমরা ট্রাভেল ভিডিও বানাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই যাই আমরা ট্রাভেল ভিডিও বানাই। হয়, বুদ্ধিটা খারাপ দিস নেই। তোর বাবা আর বিটে বাড়ি পেয়েছে, তারপর আমরা বিদেশে যাই ভিডিও বানাবানি। প্রত্যেকে আমার কথা শোন, আমরা নাম গানের ভিডিও বানাই,
জেনে নাম গান হবে সেনে মোবাইলটা নিয়ে ভিডিও করে টিস্যু, কোনো একটাও খরচ নাই। এ বোমাকল, আমাকে কি সব দর্শক কি হিন্দু নাকি সব নাম গান শুনবে? মেলা বুদ্ধি দিছিস। আমি আমার কথা শুন। বৌদি, আমি একটা গুছাচ্ছি, তোরা একটা বিয়ে ওর। তারপরে সবাই মিলে কাপল ভ্লগ বানাই। এ পটল, তোর মাথার তার কি ছিঁড়ে গেছে? এই বয়সে বিয়ের কথা বাড়ি যদি কই, তাহলে মা ঝাঁটা নিয়ে আগবে নে। শোন, আমাকে এই গ্রামে সবচেয়ে বেশি ভাইরাল মুখলেস, ওরে ডাক দিয়া একটা পরামর্শ নি, দেখি কি করা যায়। ও তো চাটাম দিয়ে ব্লগ বানায়। অবশ্য ওর তো ফ্যান ফলোয়ার একটু বেশি। ওই শালা তো কথার আগেটা আসায়। ঠিক আছে, সবাই মিলে চান্দা তুলে ও ও ও ওর কাছ থেকে একটা বুদ্ধি টুদ্ধি নি। ভাইরাল না হওয়া পর্যন্ত তো বাইরেই বেরোতে পারতেছি না। কয়টা লাগে কোষ কেনে দিবানি। চল দোকানে যায় গরম গরম সিঙ্গারা খাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার পিছনে এই যে বিশাল বড় কচু ক্ষেতটা দেখতে পাচ্ছ, এটি আমি কিনে ফেলাইছি। আরো যে কি কি কিনবো তোমরা ভাবতেও পারতেছো না, কারণ আমি তো একজন ছোটখাটো কোটিপতি। অবশ্য এর সমস্ত অবদান তোমাকে সকলের ভালোবাসায় আজকে আমি কোটিপতি আছি। কয়েকদিন পরে আমি হব মিলিনিয়র, তারপরে হব বিলিনিয়র, আরো যে কি কি হবো সেটা আমার মাথায় আসতেছে না। যাক, আগে সম্পদের পার করিনি, তারপরে কি কি অজায় ভাববানি। তোমাকে সন্ধানে আলু ক্ষেত, বেগুন ক্ষেত, যে কোনো রকম যে কোনো ক্ষেত আছে আমাকে একবার কমেন্ট করে জানাবা। আমি যাই কর করে নগদ টাকা দিয়ে কিনে ফেলবো। মানি ইজ নো প্রবলেম। কিছুক্ষণ পরে যাচ্ছি শোরুমে, নতুন মোটরসাইকেল আইছে তাই কেনার জন্য। সেই মোটরসাইকেলের ভিডিও তোমরা দেখতে পারবা। ঠিক আছে, এডিট করে ফেসবুকে আজকে রাত্রে ছাড়ে দেবো। আমাকে শিশু ব্লগ পেজে 96টা ফলোয়ার হয়েছে। 100 ফলোয়ার কি হবে না? হয়, 100 ফলোয়ার হলে একটা ধুমধাম করে কেক কাটতাম। সার নাই কুত্তার বাবা বাগাতার নাম, সারা বাড়ি ফলোয়ার হবে 100। তার আবার কি কি ভাব। শোন বন্ধুরা, আজকে 100 আছে, একদিন 1 মিলিয়ন হবে। 100 ফলোয়ার হলে আমরা সেলিব্রেশন করবো অবশ্যই। এই কি ব্যাপার, আমি এত বড় একটা সেলিব্রিটি লোক, তোকে পাশ দিয়ে আমি হাঁটে যাচ্ছি, অথচ তোরা আমার একটু সম্মান পর্যন্ত করলি না। ব্যাপার কি? তুমি কোন জায়গান কোন সেলিব্রিটি চিনতে পারলাম না তো। আরে তোরা চিনিস নি পটু দা গ্রেট বস, 160টা ফলোয়ার। হয়, আমার কাছে ফলোয়ার যখন বেশি, তাহলে তো সে সুপার স্টারই। তোরে আমার ভাল লাগছে, তোর ভিতর একটা গুরু সম্মান একটা ভাব আছে, বুঝলি? এদের ভিতর কারোর ভিতর নাই। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। তা গরুর কি করতে হবে এখন আমাকে? শোন, তোকে বেশি কিছু করা লাগবে না, আমি শুধু আমার সেলফি ক্যামেরাটা ধরবো, তোরা যে আমার ভক্ত এটা তোরা আমার প্রমাণ করে দিবি। খালি ছাড়াই গিরিয়ে আটবে না।
টাকা পয়সা না দাও, অন্তত কিছু খাওয়াও, তারপরে আমাকে বাবা ভক্ত সাজাও। না, এই তোতলা ঢ্যামনাটা তো ভারী বেশি বোঝে। বেশি বুঝুক আর যাও রুক, খাবারটা না খালি আমরা একটাও কথা কব না। শালা ঢ্যামনা গুরুগারা, এর সাথে আর পারলাম না। আমি পারি না আর চকলেট ধর। এবার খুশি তো? এবার কি করবি আমার সাথে? সেলফি ভিডিওতে থাকবি, ঠিক আছে? এই একটা চকলেট। তোমাকে ডোমিনিয়নের পিৎজা খাওয়াবানি, এই চকলেটে কলি কর, নাহলে আমার চকলেট ফেরত দে। এ থাক, তবু তো একটা চকলেট পাইছি। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমার তো রাস্তাঘাটে বারুনির কোনো কায়দা নাই, ঠিক আছে? ফ্যান ফলোয়াররা সব জায়গাতে আসি আমার গা গতরে হুমড়ি খাই পড়ে, ঠিক আছে? এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাইস, হ্যাঁ, আর আপনারা পাশে থাকবেন। এই দেখেন আমার ফ্যান ফলোয়ারের কি অবস্থা দেখেন। আমি আসলে খুব সেলিব্রিটি লোক, আপনারা তো জানেন। এদের জন্য আমি রাস্তাঘাটে হাঁটতেই পারতেছি না। আপনারা দেখেন গাইস, আপনারা আমাদের সাথে থাকবেন। ওরা তো হ্যাঁ, সবাই হাই বলো, হাই বলো, হাই বলো, হাই। ঠিক আছে, ঠিক আছে, আবার দেখা হবে, ধন্যবাদ। এই চকলেট ফেরত দে, তোকে কোনো ভাবই তো হয় না। আমি যখন ভিডিও করছি তোকে কোনো ভাব দিই না। চকলেট দে, সেখান দে, যা থাক। দেখছিস কত বড় শেষরা, একটা চকলেট দিয়েও নিয়ে গেল। সবাই মিলে আইডিতে ঢুকে ওই শালার রিপোর্ট মারবো। না না না, রিপোর্ট মারার দরকার নাই। আমরা এখনো মনিটাইজেশন পাইনি। রিপোর্ট মারলি যা ঝামেলা হবে। চল 100 ফলোয়ার সেলিব্রেশনের জন্য আমরা প্রস্তুত হই, চল। হ্যালো বন্ধুরা, ফুটি ডেইলি লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের দেখাবো ঠাকুরবাড়ির সেই ভাইরাল দোলনা, চলো দেখে নি। কি রে তুই এখানে? হ্যাঁ, আমি এখানে ভিডিও বানাবো। মালতী এখান থেকে যা, আমি আগে ভিডিও বানাবো। আইসে আমার জমিদারের পুতির বউ পুতি। শোন মালতী, আমি কিন্তু তোর মাল কিনছিলাম, আমার সাথে একদম বেয়াদবি করবি না। এখানে বেয়াদবির তো কিছু নাই, আমি এখানে আগে আসছি, তাই দোলা নিয়ে আমি আগে ভিডিও বানাবো। তাহলে তুই যাবি না? যাওয়ার তো প্রশ্নই ওঠে না। তুমি এখান থেকে মানে মানে কেটে পড়ো, আমি এখনই লাইভ করব। না, এই ছোট লোকের সাথে কথা বলে শুধু শুধু আমার সময় নষ্ট। কর তুই লাইভ, দেখি তুই কত বড় ভাইরাল হোস। আরে আমি তো এমনি ভাইরাল। অ্যাসিস্ট্যান্ট নন্দা, ক্যামেরাটা অন করো, আমি এখনই লাইভ করব। দিদিমণি, রাত 9টার সময় না লাইভে যাওয়ার কথা ছিল? সে একে ভুল আবার বলছেন আমাকে ম্যাডাম বলবা? সরি ম্যাডাম, আর ভুল হবে না। ইটস ওকে। হ্যালো গাইস, মালদা মালতীর চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি পরিচয় করিয়ে দেবো আমার নতুন অ্যাসিস্ট্যান্টের সাথে। সে খুবই ভালো ও ইন্টেলেকচুয়াল মেয়ে। ম্যাডাম, ওটা ইন্টেলেকচুয়াল হবে। ওহ থামো তো, এখন লাইভে আছি। ও তোমরা ঝটপট যুক্ত হয়ে যাও আমার লাইভে। বেশি বেশি ট্যাপ ট্যাপ করো আর আমাকে ফুলের ভালোবাসা দাও। বাঁকুড়া থেকে একজন কমেন্ট করেছে, দিদি আপনাকে দেখতে কাজের মাসির মতো লাগে।
আমি কাজের মাসি, তো 14 গোষ্ঠী কাজের মাসি। দিনাজপুর থেকে সৌমেন কমেন্ট করেছে, আপনি কি সিঙ্গেল? আমি শুধু সিঙ্গেল না, আমি সিঙ্গেল প্রো ম্যাক্স। দেখো তো অ্যাসিস্ট্যান্ট নন্দা, কে যেন একটা মেসেজ করেছে। ম্যাডাম, পটু দ্য গ্রেট বস আপনার লাইভে ভিডিও কল আসতে চাই। দেখো তো তার ফলোয়ার কত। ম্যাডাম 160 জন। না, এরকম ফকিন্নি যে কোথা থেকে আসে। ম্যাডাম, সে আপনার একজন বাংলাদেশি ভক্ত। তুমি মেসেজ করো, 1 মিনিট লাইভে রাখবো, আমার তার জন্য 1000 স্টেট দিতে হবে। ঠিক আছে ম্যাডাম। তো বন্ধুরা, আমার পিছনের ভিউ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। এত কম কেন আমার লাইভে? মাত্র 13 জন, আরো বেশি বেশি যুক্ত হও। তোমরা প্রত্যেকে আমার লাইভটি শেয়ার করো এবং ফুলের ভালোবাসা দিতে থাকো। ম্যাডাম, পটু দ্য গ্রেট বস আপনাকে 1000 ফুলের ভালোবাসা পাঠিয়েছে, তাকে কি লাইভে নিব? নাও, বাংলাদেশও আমার কিছু ফ্যান ফলোয়ার যুক্ত হোক। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার সাথে বাংলাদেশের সেই ভাইরাল পটু ভাই যুক্ত আছে। হ্যালো গাইস, পটু দ্য গ্রেট বসের পক্ষ থেকে আপনাদের ইন্ডিয়াবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, তোমরা জানো বাংলাদেশের 1 নাম্বার কন্টেন্ট ক্রিয়েটর এই পটু ভাই। বন্ধুরা, তোমরা এই পটু ভাইয়ের প্রোফাইলে এসে একটা কমেন্ট রেখে যাও। যদি সম্ভব হয় তোমরা তাকে একটু ফলো করে দিও, নাহলে দরকার নেই। তোমাদের মালদার মালতী আজ ধন্য, কারণ বাংলাদেশের 1 নাম্বার কন্টেন্ট ক্রিয়েটর তার লাইভে যুক্ত হয়েছে। অ্যাসিস্ট্যান্ট নন্দা, পটুর কল কেটে দাও। শালা 1000 স্টারের বিনিময়ে মাত্র 1 মিনিট ভিডিও কল। কথা বলা থামেই না, শুধু বক বক করতে থাকে। ঠিক আছে বন্ধুরা, আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় ভিন্ন জায়গায় আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা, বাই বাই। এই তুমি টাকা দাও, টাটা। অ্যাসিস্ট্যান্ট নন্দা, আমার পান দাও। দেখো তো লাইভে কয়টা স্টার পেলাম। ম্যাডাম 1032টা। একজনই তো 1000 দিল। না, এত কম স্টার হলে টাকা তুলতে পারবো? আর ফলোয়ারের কি অবস্থা দেখো তো। ম্যাডাম 361 জন ছিল, এই লাইভ করে একজন বেড়ে 362 জন হয়েছে। 1 মিলিয়ন ফলোয়ার হতে হতে কি আমি বেঁচে থাকবো? না, ভিডিওর টপিক চেঞ্জ করতে হবে। ম্যাডাম, ওটা টপিক হবে। ওই হলো আর কি। শোনো, আগামীকাল থেকে আমি রান্নার ভিডিও বানাবো। এই ছাতার মাথার ভিডিও আর ভালো লাগতেছে না। আপনি যা বলেন ম্যাডাম। তুমি বাজারে যাও, আমি কিছু রেসিপি লিখে দিচ্ছি, তুমি সেই মতো বাজার করে আনবে। ঠিক আছে ম্যাডাম। এখন চলো, সন্ধ্যা হয়ে আসছে, বাড়ি যাই। চলেন।